ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কে। অভিযান চালিয়ে দেশটির রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযান এবারই প্রথম নয়। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সালে পানামার সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে অপসারণের জন্য দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা, দুর্নীতি ও মাদক ব্যবসার কারণ দেখিয়ে এ হামলা করা হয়। গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা নোরিয়েগাকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিয়ে যান। বিভিন্ন অপরাধে ১৯৯২ সালে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইরাকে হামলা চালায়। ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন মজুদ এবং আল কায়দাকে সমর্থনের অভিযোগ তোলা হয় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। দেশটিতে ৯ মাস ধরে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ১৩ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে মার্কিন সেনাবাহিনী। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসি দেওয়া হয় তাকে। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো এর্নান্দেজ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। গ্রেপ্তার করার পর ২০২২ সালের এপ্রিলে প্রত্যাবর্তন চুক্তির আওতায় এর্নান্দেজকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।